10টা, এনআইডি কালার পেন 5টা, জব আইডি কার্ড মানে তো বুঝেনি, চাকরির আইডি কার্ডটা 5 সাইজের 8 কপি ছবি, 8 কপি লাগে না, 8 কপি রাখবো, পুরো তো শেষ নেই। মানে রং পেন না সাদা কালো, ব্যাকগ্রাউন্ড সাদা, আর সাথে একটা কলম রাখবেন, আর কোনো প্রয়োজন এই নাম্বার জোগাড়। আর এই সমস্ত কাগজ ব্যতীত বাড়তি একটা কাগজও কেউ নেবেন না, মনে থাকবো। আমাদের দায়িত্ব কোন পর্যন্ত, মেডিকেল এবং ফিঙ্গার আর ব্লক, এই তিনটার দায়ভার আমরা কি কখনোই নিব না। কোনটা কোনটা আমরা পাস করে দিব, ঠিক আছে। আমাদের কোন দায়িত্ব পাস করার, ফিঙ্গার কোন দায়িত্ব আমাদের, ঠিক আছে। জর্ডান বন্ধ আমাদের আয়ত্তে আছে না, ঠিক আছে। মাঝখানে সময় আমরা দেখবো, কিন্তু মেডিকেল যদি আনফিট হন সেটা আপনাদের টাকায় টাকায় ফিট করে দিতে হবে। মেডিকেল কি হন আনফিট হয়, কথা আপনি আপনাদের কাজ কমপ্লিট করে দিচ্ছি, বাইসেন্স মেডিকেল আনফিট হয়ে গেছেন, এটা তারপরে কি আমি নিব। কিন্তু যারা আছে উনি মেডিকেল আনফিট হয়েছে, আমরা বলছে যে আমি মেডিকেল আনফিট, আর মেডিকেল কাগজ আমার পাঠাইছে, উনি বাড়তি আমার টাকা দিয়েছে, আমি কি উনি ফিট করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যেমন ও মেডিকেল আনফিট হয়েছে, ওর টাকা আমি বুঝতে পাইছি, এখন আমি ওরে ইন্টারভিউ দেওয়া পাস করে আমার মেডিকেল ফিট করাবো। যদি মেডিকেলে কেউ আনফিট হন সেটা দিতে পারেন, আবার ইন্টারভিউ দেওয়া লাগবে, যদি পাসপোর্ট উঠে না, আর যদি পাসপোর্ট না উঠান তাহলে নট পাস করে দিব। আমার কথা বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন? যদি মেডিকেলে কেউ আনফিট হন পাসপোর্ট কি উঠাইবেন না, আমাদেরকে না জিজ্ঞাসা করে, যে পাসপোর্ট উঠে না তাহলে তো আমরা পাস করতে পারবো না। মানে বয়স থেকে যদি ফোন আসে পাসপোর্ট আর মেডিকেল না বয়স থেকে সাথে ব্যস্ত থাকতে পারবে। ফোন ফোন আসে আমার ফোন, মানে ওই যে কার মেসেজ, কারো মেসেজ আসে, কারো ফোন আসে, কোনো গ্যারান্টি নেই। আমার মেসেজ আসে না, ওই যে ওই ম্যাডাম আমার ফোন আসে না, সেই দুটোটাই আছে, আমার ফোন আসে, কারো মেসেজ আসে, কারো ফোন আসে, কারো দুটোটাই পাইয়ে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। মেডিকেল আচ্ছা তো ফোন আসে, তারপর আমরা কি বলবো, সাথে সাথে আমাদেরকে জানাবেন, কিছু বলার দরকার নেই। আমি বলছেন তো আমরা কিছু করবেন, আর আমি বুঝতে কি করবেন, আমি বলছেন তাই পাসপোর্ট নিয়ে যান, মেডিকেল আনফিট আছে অথবা মেসেজ আইব, তাহলে মেডিকেল আনফিট আছে পাসপোর্টটা উঠে নিয়ে যান, হয়তো মেসেজ আইব অথবা কি ফোন আইব, যে বলছেন যে পাসপোর্টটা উঠে আনতে হবে, কিন্তু পাসপোর্ট উঠে যাবেন না, না যাওয়ার সাথে সাথে আমাদের অফিস কর্তৃপক্ষকে জানাবেন যে স্যার আমার এই সমস্যা হয়েছে, আমি কি করা যায়। আমাদের অফিস কর্তৃপক্ষ যেটা বলে ওটাই করতে হবে আপনাদের, ঠিক আছে। পাসপোর্ট কি ওখান থেকে উঠে যাবেন না, যদি পাসপোর্ট উঠে যাবেন কোনো দায়ভার আমরা নিব না, কথা বুঝতে পারছেন। আর জর্ডান যাতে কি লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, জানেন এটা। জর্ডান সম্পূর্ণ ফ্রি, সরকারিভাবে একবার বিনা টাকা লোক নিতেছে, ভিসা টিকিট সম্পূর্ণ ফ্রি। তাহলে আমরা কেন টাকা নিতেছি? এই যে আমাদের অফিসে আসছেন, আমাদের অফিস খরচ নাই, আমাদের অফিসের ভাড়া নাই, আমাদের অফিসে যে পরিমাণ কাজ ওদের বেতন নাই। আপনারা 1 লাখ লাখ প্রসেসিং করতে আপনাদের সময় লাগতেছে, বিদায় 1 লাখ না হয়রানি হইতেছেন, পারতেছেন না, বিদায় আমাদের কাছে আসছেন একটা সাপোর্টের জন্য। আমি কি আপনাদের মাগনা সাপোর্ট করবো? আমি আপনাদেরকে চিনি, হ্যাঁ আপনাকে আমার চিনেন, জাস্ট আমার অফিসে আসছে আপনাদের কাজ সহজ হয় বা একটু আপনাদের দিক নির্দেশনা বুঝতে পারেন, এই জন্য আমার অফিসে আসছে। বিদেশ যাতে কি লাগে, কোনো টাকা পয়সা কিছুই লাগে না। আমি আপনার বলবো এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, এইটা সব মিথ্যা কথা, এইসব বুয়া। শুধু টাকা লাগে কি, মেডিকেলের 1000 টাকা, ফিঙ্গারপ্রিন্টের 200 টাকা, পিডিওটেরিকের 300 টাকা, কত বছর সব মিলে আপনার কত, আর আদার্স কিছু খরচ হলে সব মিলে আপনার 2 থেকে 2.5 টাকা খরচ যায়, এর বাড়তে কোনো খরচ যায় না, যায় সরকারি ব্যাংক কোনো খরচ লাগে। আর কিছু কিছু গার্মেন্টসে ব্যাংক ড্রপ থাকে, সব গার্মেন্টসে না, কিছু কিছু গার্মেন্টসে কি 23,500 টাকা ব্যাংক ড্রপে জমা না, এটা আমার কি জড়ান যাওয়ার পরে ব্যাগ দিয়ে দেয়। আর আপনাদের বাংলাদেশ যেটা 1000 টাকা বেড হেল্প করতে কিন্তু জড়ান যাওয়ার পরে আপনাদের ব্যাগ দিয়ে দেবে, জানেন এটা সবাই। ফিঙ্গার এই মেডিকেল টাকা দেবে, জড়ান যাওয়ার পরে যে আপনার জড়ান যাওয়া পৌঁছবেন মিটিং করবে, মিটিং করার পর টাকাটা ব্যাগ দিয়ে দেবে আপনাদেরকে। আর কিছু জানা থাকলে বলেন।